হরে কৃষ্ণ। নতুন একটা রেসিপি বানাবো, তার জন্য সব কিছু সরঞ্জাম নিয়ে চলে এসেছি। ছাদের পরে চলে এসেছি। ছাদে হচ্ছে রোদ্দুর আছে, ঠান্ডার সময় এটা কুড়াবো। এবার আমি বানাবো, চলুন। এখন আমি লাউয়ের খোসাটা হচ্ছে বানিয়ে নেব। লাউয়ের দিয়ে হচ্ছে আমরা অনেক কিছু বানাই। লাউ দিয়ে ডাল করি, আজকে পায়েসটা বানাবো, তার জন্য লাউটা ছুলে নিলাম। হচ্ছে লাগবে, এটা বুড়ো লাউ হলে হবে না, দানাওয়ালা লাউ হবে না, এটা কচি লাউ দিয়ে হচ্ছে না করলে এটা ভালো লাগবে না। এটা আমি আগে ছুলে নিলাম খোসাটা, এবার আমি এটাকে ধুয়ে নেব। ওটা আমি ভালো করে হচ্ছে ধুয়ে নিচ্ছি। হয়ে গেল। লাউটা আগে থেকে ধুয়ে নিলাম, কারণ হচ্ছে লাউ যখন হচ্ছে কোড়াবো আমরা স্যালাড মেশিনে, তখন জল বেরোবে অনেক, সেই জন্য আগে থেকে ধুয়ে নিলে জলটা অতটা বেরোবে না। এটাকে নিয়ে যেয়ে স্যালাড মেশিন এটাকে কুড়িয়ে নেব। ঝিরি 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 হচ্ছে একদম এরকম হবে। সুন্দর করে আপনারা বানিয়ে দেবেন, আমিও করে নিচ্ছি। এত ঠান্ডা লেগেছে, ডাক দিয়ে শুধু জলই পড়ছে। দেখুন আমার কিন্তু কোরানো হয়ে গেছে। এখন আমি যাব পায়েস বানাতে বা ক্ষীর বানাতে। চলুন আজকে দেখে নিই কীভাবে বানাতে হয়। এবার আমি দুধটা ঢেলে দিলাম, 500 দুধ নিয়েছি। একটু জল দিয়ে দিলাম। এবার আমি দুধটা ফুটতে দেবো। এলাচ দিয়ে দিলাম 2টো, আর তেজপাতা দিয়ে দিচ্ছি। দুধ কিন্তু বারবার নাড়তে হবে, না হলে হচ্ছে দুধের সর হচ্ছে পড়ে গেলে সেটা ভালো লাগবে না। এরকম নেড়েই যেতে হবে বারবার করে, নাহলে দুধ উতলে পড়ারও ভয় থাকে। এখন দিয়ে দিচ্ছি, এটাকে ভালো করে সেদ্ধ হবে। দুধ নাড়তেই থাকছি। লাউয়ের জলটাকে নিংড়ে নেব ভালো করে, নাহলে হচ্ছে দুধটা জল জল হয়ে যাবে। আমার লাউটা সব দেওয়া হয়ে গেছে। এবার এটাকে ফুটতে দিলাম, লাউগুলো সেদ্ধ হবে, হতে থাক। আমি একটা এই পাশে চাটাই নিয়ে নিয়েছি, চাটাইটা এখন অন করে দেবো গ্যাসটা। আমি চিনি দিয়ে দিয়েছি 1 চামচ। এটা হচ্ছে কালার করব, তার জন্য চিনি দিচ্ছি। এই চিনিটা হচ্ছে নেড়ে নেব। এটা পাটালি হচ্ছে গুড় দিয়ে করছি না, চিনি দিয়ে করবো, তাই হচ্ছে লাল লাল পায়েসটা করবো বলে তাই আগে থেকে চিনিটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, লাল করবো বলে। আমার লাল হয়ে গেছে। আর
একটু লাল হোক, আর একটা লাল হয়ে এসেছে, আর একটু হোক। এবার আমি এই যে চিনির যে রসটা তৈরি করলাম লাল হয়ে গেছে, দিয়ে দিলাম এর মধ্যে। পুরো লাল হয়ে যাচ্ছে। আপনারা পরিমাণ মতন চিনি দেবেন, যারা বেশি মিষ্টি খাবেন তারা বেশি দেবেন, আর যারা কম খাবেন তারা কম দেবেন। আমি আমাদের পরিমাণ মতন দিচ্ছি। আমি এখানে 250 চিনি মতন দিয়েছি। আমি কিন্তু এটা এই পায়েসটা রান্না করলাম পুরো কিশমিশ ছাড়া করেছি, কাজু দিয়ে করেছি, শুধু অনেকটা কাজু দিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা। 20 গ্রামের মতন কাজু দিয়েছি, সব কাজু রয়েছে। এটা একটু নাড়তে থাকবে একটু, যতক্ষণ ক্ষীর হচ্ছে ঘন হবে, তারপরে আমরা এটাকে নামিয়ে দেবো। আর একটু বাকি আছে। পায়েসের একদম সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, হয়ে গেছে। আমি একটুখানি ঘি দেবো নামানোর আগে। দেখুন 1 চামচ মতন ঘি দিচ্ছি। এই ঘি বারাসাত হচ্ছে ঘোষ এন্টারপ্রাইজ থেকে এনেছে। ঘিটা খুব সুস্বাদু খেতে এবং গন্ধযুক্ত, অন্যান্য বাজারের কোম্পানির থেকে একটু আলাদা। এখন আমি পায়েসটা ঢেলে নিচ্ছি। দেখুন কি সুন্দর গন্ধ বেরিয়েছে। আপনারা তো বুঝতে পারবেন না, যখন বানাবে আপনারা তখন দেখবেন কত সুন্দর গন্ধ বেরোয়। আমার তৈরি হয়ে গেল লাউয়ের পায়েস সুন্দর করে। এখন ভগবানের জন্য এটা পরিবেশন করব। এটা বাটিতে বেড়ে নেব। আমি বাটিতে পায়েস বেড়ে নেব ভগবানের জন্য। এটা এখন বিকেলে ভগবানকে ভোগ লাগাবো, তার জন্য প্রসাদ বানালাম। ঠান্ডা হয়ে গেলে এটা শক্ত হয়ে যাবে। আজকে আমি ভিডিওটি শেষ করলাম। হরে কৃষ্ণ।